এবার কমিশনের লক্ষণ রেখা। ভোট কেন্দ্রের 100 মিটারে কমিশনের লক্ষণ রেখা টপকাতে নিতে হবে অনুমতি। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়হীন। এই বার্তা বারবার দিচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য তারা কোনো ফাঁক রাখতে চাইছে না। এবার পোলিং বুথের 100 মিটার এলাকা ঘিরে দেওয়ার পরিকল্পনা কমিশনের। ভোটের দিন পোলিং বুথের 100 মিটার এলাকায় সাদা চক দিয়ে দাগ কাটা হবে। কমিশনের দাবি, ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি ভোটার, প্রিসাইডিং অফিসার, ভোটকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। 100 মিটারের বাইরে থাকবেন বুথ লেভেল অফিসাররা। বিএলওরাই ভোটারদের নথি খতিয়ে দেখবেন, তাদের ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি দেবেন। অনুমতি ছাড়া কেউ ঢুকে পড়লে শাস্তিমূলক পদক্ষেপ করবে কমিশন। বাংলায় এবার 2 দফায় ভোট। প্রথম দফার ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল, গণনা 4 মে। কমিশন ঠিক করে ফেলেছে কোন কোন ক্ষেত্রে পুনর্নির্বাচন করানো হবে। কোন বুথে সিসি ক্যামেরা বিকল হলে, সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ভোট হলে, ভোটদানে বাধার অভিযোগ সত্যি হলে, হুমকির কারণে কেউ ভোট দিতে যাননি এমন অভিযোগ সত্যি হলে, বুথ দখলের অভিযোগ সত্যি হলে, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অশান্তি হলে, পোলিং অফিসারদের ওপর চাপ দেওয়া হলে পুনর্নির্বাচন করানো হবে। ইভিএম এ সমস্যা দেখা দিলে, ইভিএম এ কারচুপির চেষ্টা করা হলে পুনর্নির্বাচন করানো হবে। ছাপ্পা ভোটের অভিযোগ সত্যি হলেও এবং পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভাররা যদি মনে করেন কোনো বুথে রিপোল প্রয়োজন, সেক্ষেত্রে ফের ভোট হবে। পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভোট করাতে একের পর এক পরিকল্পনা কমিশনের। পুনর্নির্বাচন থেকে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে লক্ষণ রেখা। নিউজ 18 বাংলা। আর এখানে এই কমিশনের পদক্ষেপে অসন্তুষ্ট শুভেন্দু। কাগজপত্রে নয়, কড়া পদক্ষেপের দাবি শুভেন্দুর। পোলিং বুথ ঘিরে কমিশনের লক্ষণ রেখা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। বলছেন তো অনেক কিছু করতে পারো, এখনো তো ধমক চমক চলছে। গ্রেপ্তার হলো অনেকেই, তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিন এদের আটকে রাখতে হবে। তত্ত্বাবাদে ধমক দেওয়া, এদের ভোটের আগে পর্যন্ত বের করতে দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়বেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো লাভ নেই। হারার আগে না অজুহাত তৈরি করে রাখতে হবে। গতবারে তো শুভেন্দু জিততো না লোডশেডিং না হলে। 2.5 ঘন্টা লোডশেডিং হয় এবং শুভেন্দু অধিকারী এলওপি হয়। লোডশেডিং না হলেও বিধায়কও হতো না, এলওপিও হতো না। নন্দীগ্রামের মাটিকে যেভাবে অপবিত্র করেছে, নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার জন্যই পবিত্র করতে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন রিপোর্ট আইসাল মেটাতে চেয়েছে, তাতে বাস্তব পরিস্থিতি ইতর বিশেষ পরিবর্তন হবে না। এবার নন্দীগ্রামে হারাবে, ভবানীপুরে 50,000-এর বেশি ভোটে হারাবে বাংলার মানুষ। তার জন্য আগে থেকে অজুহাত তৈরি করে দেয়। পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং এখানের যে ভোট সংস্কৃতি, তাতে পরিবর্তন আনাটা খুবটা সহজ নয়। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এখানে বহু রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নেই। নির্বাচনটা তাদের কাছে কোনো চয়েস নয়, কম্পালশন। সেজন্যই আজকে নির্বাচন কমিশনকে এই অবস্থা। এটা নতুন কিছু নয়। ওর উচিত ছিল চক দিয়ে একটা লক্ষণ রেখা কাটা। অন্তত নিজের জন্য জানানো উচিত ছিল যে আমরা ভোট চুরি করে মানুষের বৈধ ভোটাধিকার কাড়বো না। রাবণ যেরকম সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল, এই যুগের রাবণ ভ্যানিশ কুমাররা তারা মানুষের ভোটাধিকারকে হরণ করে নিয়ে চলে গেছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23 এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট, আর দ্বিতীয় দফা 29 এপ্রিল। নির্বিঘ্নে ভোট করাতে কমিশনের একের পর এক পদক্ষেপ। কেন্দ্রের 100 মিটারে বিশেষ নজরদারির পরিকল্পনা। ভোটের দিন পোলিং বুথের 100 মিটার ঘিরে থাকবে চকের দাগ। কমিশনের লক্ষণ রেখা। এই 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি হবে নিয়ন্ত্রিত। এ নিয়ে ভোটবঙ্গে হাওয়া গরম।